শিরিক হচ্ছে বিবেকের মধ্যে কমতি। শিরিক একটা মানুষের বিবেককে কম বলে বোঝা যায়। যার বিবেকের কমতি সে শুধুমাত্র শিরিক করতে পারে। যার বিবেকের পূর্ণতা আছে, তার বুঝ ঠিক আছে, সেই ব্যক্তি কখনো শিরকে যেতে পারে না। আল্লাহ তাআলা বলছেন কোরআনে কারিমে সূরা আহকাফের 5 নম্বর আয়াতে, ওয়ামান আদাল্লু, তার চেয়ে কে বিভ্রান্ত বেশি, অর্থাৎ যে ব্যক্তি শিরিক করে বিভ্রান্ত সে এবং তার বিবেকের সমস্যা। আল্লাহ তাআলা বলছেন মিম্মা ইয়াদউ মিন দুনিল্লাহি মান লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামা, যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্য কাউকে ডাকে, কিয়ামত পর্যন্ত তারা তার ডাকে সাড়া দিবে না। আপনার এই শিরিকের ডাক তাদের কাছে পৌঁছবে না। ওহুম আন দুআইহিম গাফিলুন, আপনার ডাক থেকে তারা গাফেল, অমনোযোগী, আপনার দোয়া তারা শুনতেছেন না। জীবিত উপরে থাকলেও, কবর উপরে থাকলেও শোনে না তারা। মরা মানুষ শুনতে পায় না। ওয়ামা আনতা বিমুসমিম মান ফিল কুবুর, মরা মানুষকে কবরে যারা, তাদেরকে আপনি শোনাইতে পারবেন না। ইনতুসমু ইল্লা মান ইউমিনু বিআয়াতিনা, জীবিত মানুষকে শুধুমাত্র শোনাইতে পারবেন, যারা মরে গেছে তাদেরকে আপনি কখনো শোনাইতে পারবেন না। কবরে যারা, তাদেরকে শোনাইতে পারবেন না। সুতরাং যারা এইভাবে ডাকছে তাদের বিবেকে কমতি আছে বোঝা যায়, তাদের ত্রুটি আছে তাদের বিবেকের মধ্যে। আল্লাহ তাআলা এই জন্য বলছেন ওয়ামান আদাল্লু, সে পথভ্রষ্ট, বিবেক হারা, তার বিবেকের কোনো কাজ, বিবেক কোনো কাজ করছে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জন্য তার কওমকে বলেছিলেন, তোমাদের এই সমস্ত বানানো মাবুদের তোমরা চাও, এগুলির কাছে তোমরা চাচ্ছ, ফামা যান্নুকুম বিরাব্বিল আলামিন, তোমাদের বিবেক কি তোমাদের শানিত করে না? তোমাদের বিবেক, তোমাদের কি ধারণা আল্লাহ সম্পর্কে, যে তিনি সৃষ্টি করেছেন আর ইবাদত করছো মূর্তির, তিনি সৃষ্টি করেছেন চাচ্ছ তোমরা অমুকের তমুকের কাছে, তোমাদেরকে কি তিনি এভাবে ছেড়ে দিবেন? ইফকান আলিহাতান দুনাল্লাহি তুরিদুন, আল্লাহ ব্যতীত এই সমস্ত মিথ্যা জিনিসের দিকে তোমরা কিসের ইচ্ছা করো? কোনো কবর, মাজার, কোনো পীর ধীর এগুলি আপনাকে উপকার করতে পারবে না। আপনার তাওহীদ যেন প্রতিষ্ঠিত থাকে, সম্পূর্ণ থাকে, সারাদিন আপনাকে সে চিন্তা করে যেতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই জন্য দোয়া করেছিলেন, ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, আল্লাহ আমাকে বাঁচিয়ে দিন, আমার সন্তানদেরকে বাঁচিয়ে দিন, যেন তারা কোনোদিন মূর্তি পূজা না করে শিরকে লিপ্ত না হয়। আল্লাহর কাছে তিনি আশ্রয় চেয়েছেন। এই জন্য ঈমানদার সব সময় চিন্তা করবে এই ভয়াবহ কাজ যেন তারা, ভয়াবহ কাজ যেন না পড়ে। সকল নবী এই শিরকের থেকে মুক্তির জন্য আমাদের কাছে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, যেন শিরকের দিকে, শিরক যেন মুক্ত থাকে।